ইনকাম ট্যাক্সের পোর্টালে ঢুকতে গিয়ে অর্থাৎ আইটি রিটার্ন ফাইল করতে গিয়ে দেখতে পাচ্ছেন যে ইনভ্যালিড পাসওয়ার্ড প্লিজ রিট্রাই, অর্থাৎ আপনি আপনার সঠিক পাসওয়ার্ডটা ভুলে গেছেন। আইটি রিটার্ন ফাইল করতে গিয়ে বা অন্য কিছু করতে গিয়ে ইনকাম ট্যাক্স পোর্টালে ঢুকতে গিয়ে দেখাচ্ছে ইনভ্যালিড পাসওয়ার্ড। তো এই ক্ষেত্রে যদি আপনার মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক করা থাকে বা আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক করা থাকে, তাহলে কিন্তু আপনি সহজেই আপনার পাসওয়ার্ডটা রিকভারি করে নিতে পারেন, নতুন করে জেনারেট করতে পারেন। কিভাবে করবেন আসুন দেখাই। তো সর্বপ্রথম যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ইনকাম ট্যাক্সের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করে নেবেন, ওপেন করে নিয়ে আপনি ইনকাম ট্যাক্সের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। দেখুন incometax.gov.in এই ওয়েবসাইটটায় আমি চলে যাচ্ছি। যে কোনো ব্রাউজার, আমি এই মুহূর্তে ফায়ারফক্সে আছি, আপনারা গুগল ক্রোমেও যেতে পারেন, কোনো অসুবিধা নেই। যাওয়ার পর দেখুন লগ ইন আছে, রেজিস্টার আছে, এই লগ ইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যদি আপনার পাসওয়ার্ডটা ভুল হয়ে থাকে বা ভুল তো আপনি দেখিয়েছে, আমি আপনাদের আরেকবার দেখিয়ে দেব যে এই যে প্যান নাম্বার দিয়ে দিলাম, দিয়ে এই কন্টিনিউ করছি। কন্টিনিউ করলে দেখুন এই প্লিজ কনফার্ম করলাম। কনফার্ম করার পরে ভুল পাসওয়ার্ড দেওয়ার জন্যে দেখুন এটা আর খুলছে না। পাসওয়ার্ড দিলাম, কন্টিনিউ করলাম, দেখুন ইনভ্যালিড পাসওয়ার্ড। এইবারে ফরগট পাসওয়ার্ড করে পাসওয়ার্ডটা রিকভারি করতে হবে। ফরগেট পাসওয়ার্ডের পরে ক্লিক করলাম। একটু আগেই আমি আপনাদের বলেছি যে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফরগেট পাসওয়ার্ড করে পাসওয়ার্ড রিকভারি করতে পারেন, কিন্তু তার জন্য দরকার আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বার। ওই মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে। তো আইডি আবার দিতে বলছে, আইডিটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কন্টিনিউ করতে বলছে। আইডি মানে হচ্ছে প্যান কার্ড নাম্বার, দিয়ে দিলাম। কন্টিনিউ করতে বলছে। কন্টিনিউ করার পরে দেখুন বলছে ইউজার আইডি তো দেখাচ্ছে এখানে। তারপরে দেখুন অপশান সিলেক্ট করতে বলছে। ওটিপি অন মোবাইল নাম্বার রেজিস্টার্ড উইথ আধার, এটা একটা পথ হতে পারে। আপলোড ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট ডিএসসি দিয়ে, অথবা ইউজ ফাইলিং ওটিপি। সবচেয়ে সোজা হচ্ছে উপরের অপশানটা, একদম উপরেরটা, ওটিপি অন মোবাইল নাম্বার রেজিস্টার্ড উইথ আধার। তো সেখানে আমি ক্লিক করে নিলাম। ক্লিক করে এই কন্টিনিউতে এবারে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখুন কি বলছে, সেট পাসওয়ার্ড ইউজিং ওটিপি অন মোবাইল নাম্বার রেজিস্টার্ড উইথ ওটিপি। এবার দেখুন কি বলছে, আই অলরেডি হ্যাভ অ্যান ওটিপি অন মোবাইল নাম্বার, জেনারেট ওটিপি। তো যদি জেনারেট ওটিপি হয়ে যায় তখন তো আপনার কাছে মোবাইল ওটিপিটা থাকবে, কিন্তু সেরকম তো কিছু না। তো জেনারেট ওটিপি প্রথমবার জেনারেট করছি। বা ধরুন জেনারেট করে অনেক সময় কি হয়, দিতে পারেননি, আর একটু সময় আছে এখনও, তো জেনারেট ওটিপিতে ক্লিক করলাম। এই অপশানটা তখনই দেয় একবার জেনারেট হয়ে যাওয়ার পরে, এটা আপনার তখন এই অপশানে গিয়ে আপনি করতে পারবেন। তো জেনারেট করবার জন্য জেনারেট ওটিপি, তারপরে আবার কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপরে বলছে আই এগ্রি টু ভ্যালিডেট মাই আধার ডিটেলস, এখানে ক্লিক করতে হবে, করে জেনারেট আধার ওটিপিতে ক্লিক করতে হবে। এই এতগুলো স্টেপ করার পরে ফাইনালি আপনার মোবাইলে একটা ওটিপি যাবে। এইবার সেই ওটিপিটা কি যাচ্ছে দেখে নিয়ে এই ওটিপিটা এখানে করে দিতে হবে। এই দেখুন এখানে 10 মিনিট টাইম থাকে। তো যেটা আমি বলছিলাম, যদি আপনার ওটিপি দেখা গেল জেনারেট হয়েছে, আপনি 10 মিনিটের মধ্যে কোনো কারণে দিতে পারেননি, কিন্তু ওটিপিটা আছে, তখন ওই অপশানটায় যেতে হবে যে হ্যাঁ অলরেডি ওটিপি আছে। তো এইবারে ভেরিফাইতে ক্লিক করতে হবে। দেখুন ভেরিফাইতে ক্লিক করলে, হ্যাঁ দেখুন ভেরিফাইতে ক্লিক করলে এইবারে সেট নিউ পাসওয়ার্ড, কনফার্ম নিউ পাসওয়ার্ড, অর্থাৎ যে পাসওয়ার্ডটা আপনি এখানে দেবেন সেই পাসওয়ার্ডটা আপনাকে কনফার্ম করতে হবে, আবার দিতে হবে। এখানে একবার একটু দেখে নেবেন, ইউজ 8 অর মোর ক্যারেক্টার, অন্তত 8টা ক্যারেক্টার বা তার বেশি ক্যারেক্টার আপনি দিতে পারেন। ইউজ আপার কেস অ্যান্ড লোয়ার কেস লেটার, অর্থাৎ ছোটো হাতের বড় হাতের দুটোই আপনাকে ইউজ করতে হবে। ইউজ এ নাম্বার, অর্থাৎ নিউমেরিক্যাল 1 2 3 4 নাম্বার অন্তত একটা ইউজ করতে হবে। ইউজ এ সিম্বল, একটা সিম্বল ইউজ করতে হবে, যেমন @ ইত্যাদি। তো এগুলো আপনাদের জানা আছে, তবুও আমি একবার পড়ে বলে দিলাম। তো এবার দেখুন আমি পাসওয়ার্ড সেট করার চেষ্টা করছি। দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে দেখুন এই সাবমিট অপশানে আমি ক্লিক করছি। সাবমিট অপশানে যখনই আমি ক্লিক করছি দেখুন কি বলছে এখানে,
আপডেটেড সাকসেসফুলি ট্রানজ্যাকশান আইডি একটা দিয়েছে, ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি, প্রসিড টু লগ ইন, এবারে লগ ইন করতে বলছে। আবার লগ ইন করার সময় আইডি দিতে হবে। আইডি মানে হচ্ছে আপনার প্যান কার্ড নাম্বার। প্যান কার্ড নাম্বার দেওয়ার পর আপনাকে এটাকে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পরে এই যে প্লিজ কনফার্ম ইউর সিকিউর অ্যাক্সেস মেসেজ ডিসপ্লেড অ্যাবাভ, এইটাতে আপনাকে টিক মেরে নিতে হবে চেকবক্সে। তারপরে আপনাকে যে পাসওয়ার্ডটা এইমাত্র আমি সেট করলাম সেই পাসওয়ার্ডটাই আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনার সেট করা পাসওয়ার্ডটা দিতে হবে। দিয়ে এখানে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ যখনই করব তখনই দেখবেন যে সার্ভিস আনঅ্যাভেলেবেল এইটা আসছে, এটা কিন্তু সার্ভারের প্রবলেম। তো যাই হোক, আবার লগ ইনের এখানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে দেখুন আমি আবার কন্টিনিউতে ক্লিক করলাম। এটা মাঝে মাঝে সার্ভার সমস্যার কারণে এটা কিন্তু হতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। দেখুন, ডুয়াল লগইন, ইউর সেশন ইজ কারেন্টলি অ্যাক্টিভ অ্যান্ড অ্যানাদার উইন্ডো ব্রাউজার সিস্টেম, ক্লিক লগ ইন টু কন্টিনিউ লগ ইন হিয়ার। এরকম মাঝে মাঝে এই সমস্যাগুলো কিন্তু হয়। দেখুন এই যে হয়ে গেল। এরকম কখনো কখনো এই মেসেজগুলো দেখায়, কিন্তু এতে কোনো সমস্যার কিছু নেই। দেখুন লগ ইন কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখুন এখানে কি বলছে, দ্য সার্ভিস ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবেল, ইট মে বি টেম্পোরারিলি ওভারলোডেড অর আন্ডার মেনটেন্স, প্লিজ ট্রাই এগেইন লেটার। তো এরকম হতেই পারে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। দেখুন আমি ব্রাউজারটা একটু চেঞ্জ করে নিলাম, ফায়ারফক্স থেকে আমি গুগল ক্রমে এলাম এবং দেখুন এটা আমি লগ ইন অলরেডি করে নিয়েছি। তো এইরকমভাবে আমরা পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন যাদের এই ধরনের ভিডিওর প্রয়োজন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।